নিয়ে গেল। এটাই আপনি মুরাকাবার মধ্যে ভাবতেছেন। আমার জানাজার নামাজটা পড়াইতে আইসা হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজটা পড়াইতে আসলো, একটা মানুষই আমার কবরের মধ্যে যাইতেছে না। জানাজার নামাজটা পড়াইয়া খাটের উপরে শোয়াইয়া আবার কবর মধ্যে নামাইয়া বাঁশগুলো দিয়া চাটাইগুলো দিয়া মাটিগুলো দিয়া আপন জনগুলো চিরদিনের জন্য বিদায় হইয়া যাইতেছে। আর মনে মনে ভাবতেছেন ঘরের মধ্যে এত জিনিসপত্র আছে, একটা জিনিস দিয়ে আমার কবরে গেল না। আমার সম্পদ আছে একটু আমার কবরে গেল না। ব্যাংকের মধ্যে টাকা আছে কিছুই তো আমার কবরে গেল না গো। আমার মা আমার ভাই আমার বোন সবাই কান্দা কান্দা আমার জন্মের মতো বিদায় দিয়ে দিল। আমার কবর দিয়ে কেউ যাইল না। তাইলে আমি কেন মামা করতাম, কেন আমি দুনিয়া দুনিয়া করতাম, কেন আমি টাকা টাকা করতাম? এই দুনিয়ার দিকে চলে গেলে ওই কবরে আমার নবী ছাড়া কেউ নাই। ওরে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো দয়া নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরবে নবী বিনে, ঠিক কিনা বলো? ওরে দয়া করে তাই গো নবী নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী। কষ্ট হচ্ছে আপনাদের? আমি মনে বেশি কথা বলে ফেলতেছি। এই কথাগুলো কি ফেলে দেওয়ার মতো? আজকে ফেলে দেওয়ার মতো? আল্লাহু আকবার বলেন, সবাই বলেন। যে জন গাউসুল যে জন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যে জন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। মারহাবা কর না কেন? আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা। বক্স থেকে সরো। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন যে জন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যে জন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আল্লাহুম্মা
আলি সাইয়্যিদিনা গভীর মনোযোগ। আমার ফকির বাড়ির বন্ধু সিরাজনগরের বাবারা, হুজুর গাউসুল আজম সাধারণ কোন ওলি নয়, তিনি হলো মাদারজাত ওলি। কথা কোন ঠিক কিনা? মাদারজাত ওলি কানে কয় জানেননি? মায়ের পেট থেকেই ওলি হইয়া দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ কোনা গেলে হায় হায় হায়। মুসা ঈসা আয়ব নবী ইউসুফা ওর জুলেখা আশিক আশিকা লাইলি মজনু জপে ইসকা ইল্লাল্লাহ জপে উসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি শেখ মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা মুর্শিদেরই আখিরাতে পাই যেন তোমারে বলো আখিরাতে পাই যেন হরে বলো ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর গো আমার গির নয়ন রাই তোমার দিদারে বলো নয়ন রাই তোমার দিদারে মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা আখিরাতে পাই যেন তোমারে বলো আখিরাতে পাই যেন তোমারে আয় হায় ও গো আমার পীরানে পীর দস্তগীর গো আমার গির নয়ন রায় তোমার দিদারে বলো নয়ন রায় তোমার দিদারে জোরে কোন মারহাবা। হায় 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 ওলি দিকে রাজা মহারাজ। একটু পরে বলবো আর একটু পরে। আমার বন্ধুগণ হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন তিনি কোন মজলিসের মধ্যে যেতেন, সুবহানাল্লাহ কয় না রে বাবা, ঘুম আসতেছে আপনাদের? আমি কিন্তু ওয়াজ গুছাই বলতেছি, বেশি লম্বা করতাম না। মারহাবা জোরে কন। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল মারহাবা ঘন্টা শান গেলে টাকা পাওয়া যায়। এমন জানলাম আমি 40 মিনিট ওয়াজ করলাম, নইলে প্রথম দিকে গাওয়া শুরু করলাম হইলে। আর আমার বিষয় দিয়েছেন শানে বেলায়েত, এটার মধ্যে শান চলবই। আমি ওয়াজ বাইর থেকে গুছাইতে গুছাইতে আইতে আইতে স্টেজে বইছে ওয়াজ করুম একটা, মাইকটা দিয়ে কইছে ওয়াজ করতাম আর একটা। এখন এই মুহূর্তে আমি কি কইতাম পারি, এই জন্য যেহেতু বেলায়েতের ওয়াজ দিয়েছেন, মুর্শিদি শান গাইলে একটা শরীরে একটা ভাব লাগে। লাগে কি লাগে না? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এই তারা বক্সটা ভালো করে ডাক্কাবো যাতে আওয়াজ না এ, আরো ভালো করে ডাক্কাবো। প্রেম হাসাই গভীর মন। আপনারা আমি চিনি, আপনারা যেই শানের ভাঙল, তবে আজকে নিয়ত করছি লাস্টে একটা জিকির দিয়া যাবো ইনশাল্লাহ। হাত তুইলা কোন রাজি আছেন সবাই?
মারহাবা জোরে কর না কেন? আর জোরে আল্লাহু আকবার কর না কেন? আয় হায় হায়, এ তোকে মার দি গরম হয়েছে কেন? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ। মারহাবা কর বাবা। বলুন একটু চিকন কইরা মিষ্টি কইরা দে বাবা। এটা মনে হচ্ছে আমি স্বাধীনতার আগে আছি। খুশি নি? খুশি নি রে বেটা? শান হইতো নি, জিকির হইতো নি। মারহাবা কর। ওলি আল্লাহর দরবারে আসছেন, আদব রাখবেন, আর কিছু লাগবে না। যা পারেন প্রেম বিলাইয়া দেন, খালি যাইতেন না। আমি বলছি ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এটার অর্থ বাড়িতে গিয়ে বুঝবেন, এখন বোঝার টাইম নেই। মারহাবা কর। গভীর মনোযোগ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মজলিসে গেলে, সুবহানাল্লাহ কইছেন না? আয় হায় রে, মজলিসে যাওয়ার পরে অনেক মানুষ শোনার জন্য অপেক্ষা করতেন, অনেক মানুষ অপেক্ষা করতেন। যখন তিনি মজলিসের মধ্যে যাইতেন, হঠাৎ করে একজন মানুষ বলতেন, এক সাইড দাও, সাইড দাও, জায়গা প্রশস্ত করে দাও, জায়গাটা বড় করে দাও, জায়গাটা বড় করে দাও। উপস্থিত মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক দিয়া বলে, আব্দুল কাদের আপনি এসেছেন একা, কিন্তু আমাদের মজলিসের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ আপনাকে রিসিভ করার জন্য দাঁড়াইলাম, সবাই আপনার দিকে তাকায় আছি, কেউ কথা বলে না। ও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, ও জিলানী গো, আপনি এসেছেন, আসার পরে কে যেন আমরা একটা আওয়াজ পাইলাম, আমাদেরকে বলতেছে জায়গা প্রশস্ত করে দাও, জায়গাটারে বড় করে দাও, কিন্তু আপনার সাথে সফর সঙ্গী দেখলাম না, কে আমাদেরকে এই কথাটা বলল? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেখানে যেতেন, এই প্রোটেকশনের প্রোটেক্টের জন্য আল্লাহর ওলির সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। এ বন্ধু, হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন এমন একটা মজলিসের মধ্যে বসে আছেন, সুবহানাল্লাহ কইতেন না? আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মোবারক। উনি হলেন মাদারাজাতুল ওলি, সমস্ত ওলিদের ওলি, সব ওলিদের কাদের উপরে গাউসুল আজমের কদম মোবারক। তিনি হলেন আল্লাহর ওলিদের ওলি। ওই ওলিদেরই কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। একদিন তিনি মজলিসের মধ্যে বসে আছেন, একটা খালি চেয়ার আছে, এই চেয়ারের পাশে দাঁড়াইয়া তিনি ওয়াজ করার বাসনা করলেন। ও বন্ধু, এমনভাবে তিনি খিদমতগুলো করতেন, তার আলোচনা শোনার পরে মানুষ বেকারার হয়ে যেতেন, ফানা ফিল্লাহ হয়ে যেতেন, বাকা বিল্লাহ হয়ে যেতেন, আরেফ বিল্লাহ হয়ে যেতেন। ও বন্ধুরে, ওয়াজের এমন তাসির, ওয়াজ শোনার পরে মানুষ বইদানে বেহুশ হয়ে যেত। এমন ভাবে তিনি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমার নবীর প্রেমের আলোচনাগুলো করতেন। বন্ধু, ওলি আল্লাহদের জবানের মধ্যে খোদাই তাসির আছে না নাই? জবানের কথার দাম আছে না নাই? ওলি আল্লাহদের চোখের দাম আছে না নাই? ওলি আল্লাহদের হাতের দাম আছে না নাই? আরে বাজারের একটা কোরআন শরীফের, বাজারে একটা কাপড় যদি আইনা কোরআন শরীফের গিলাপ বানান, ওই কাপড়ের দাম বাইরা যায়, পায়ের মধ্যে লাগলে সালাম করে। আর আল্লাহর ওলিদের দরবার গেলে যারা যাবে তাদের দামও বেড়ে যাবে, আল্লাহর বন্ধুদের খাতিরে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেক খেদমত করেছি জাহিরি, অনেক খেদমত করেছি ময়দানে, এবার মনের ভিতরে এমন একটা প্রেম জেগে উঠেছে, আমি নীরবে নীরবে আমার রবের একটু মুরাকাবা করব, আমি নীরবে নীরবে আমার রবের সন্ধানে একটু সময় আত্মনিয়োগ করব। ও বন্ধু, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন এটাই জিন্দিগি নয়, এই জিন্দিগির বাইরে আরো অনেক জিন্দিগি আছে, যেমন মুরাকাবা আছে, মুশাহাদা আছে,
আছে, নফল নামাজ আছে, জিকির আছে, তালিম আছে, তারবিয়ত আছে, মুর্শিদের সবক আছে। এই কথাগুলো বলে দিয়ে যাচ্ছে, শুইনা যান। আল্লাহর যেই নামগুলো রয়েছে এক একটা নামের এক একটা তাসির আছে। এই নামগুলো অন্য কোথাও গেলে বুঝবেন না, আল্লাহর ওলিদের দরবারে গেলে এই কথাগুলো আপনারা বুঝে আসবে। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি এমন ভাবে তিনি যখন নিয়াত করলেন, আমি বাড়ির কোলাহল ছেড়ে দিব, আমি ময়দানের কোলাহল ছেড়ে দিব, এই জন্মের যুবক নীরবে একটা ময়দানে চলে যাবেন, তিনি একটা জঙ্গলের মধ্যে চলে যাবেন, জিকির হবে আমার আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। তিনি মুরাকাবার জন্য তিনি জঙ্গলায় চলে গেলেন। কিসের খাবার কিসের দাবার কিছু নাই। তিনি যখন জঙ্গলার মধ্যে চলে গেলেন, মুরাকাবা মানে হলো ধ্যান করা। ধ্যানটা কি কয় জানেননি? মুরাকাবার অনেক প্রকার আছে। একটা মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা। বারজাখ মানে কি জানেননি? বারজাখ মানে হলো কবরের জিন্দেগি। ওই জিন্দেগিটার উপরে মুরাকাবা করা। চোখ দুইটা বন্ধ কইরা, হাঁটু দুইটা ভাঙ্গা, গভীর রজনীতে একটা কোনায় বৈশা যাইয়া আপনার হাতটার নত জানু কইরা, চোখটা বন্ধ কইরা মনে মনে ভাববেন। ভাবার নামটা হলো মুরাকাবা। মনে মনে চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। ওই বারজাখের উপরে মুরাকাবার মানেটা কি জানেননি? এক নম্বর আমি কোথায় ছিলাম, দুই নম্বর আমি কোথায় আসলাম, তিন নম্বর আমি কোথায় যাব। এই তিনটা চিন্তা করে আপনি মুরাকাবা করবেন। চোখ দুইটা বন্ধ কইরা মুরাকাবার মধ্যে এইরকম ভাবে মনে মনে ভাববেন। এই ভাবনাটার নামই মুরাকাবা। মনে মনে খেয়াল করবেন, এই খেয়ালটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। দুনিয়ার ডান বাম সামনে পিছে আপনজন ব্যবসা বাণিজ্য যা আছে দুনিয়াদেরই সব পায়ের তলে ফালাইয়া এক আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে যাওয়ার নামই হলো মুরাকাবা। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে বরজকের উপরে গো মুরাকাবা করবেন আর মনে মনে ভাববেন, আমি কোথায় ছিলাম? আমি তো আমার মনে নাই। মার পেটের ভিতরে ছিলাম, আমার মনে নাই। শৈশবকালটা কাটাইলাম, আমার মনে নাই। এখন এইভাবে হয়তো বা একদিন আমার ঘরের সামনে আজরাইল আসবে। এটার নামই হলো বরজাখের উপরে মুরাকাবা। আমি একদিন চলে যেতে হবে। যদি এই মুহূর্তে আমার মরণ চলে আসে, আমার নামাজ কতটুকু আছে? এই নামাজ নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমার রোজা কতদিন আছে? এই রোজা নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমি কতটুকু দান করেছি, এইগুলো দিয়ে রবের সামনে দাঁড়াইতে পারবো না। আমার উপায় নাই আমার আল্লাহ ছাড়া, আমার উপায় নাই আমার নবী ছাড়া। এই চিন্তা ভাবনা শুরু করে দিয়া ওই জায়গার ভিতরে মনে মনে ভাববেন কি জানেননি? মনে মনে ভাববেন যে আপনার চলার পথে ঘরের মধ্যে শুয়ে আছেন। এই ভাবনাটার নামই মুরাকাবা। আপনার সামনে দরুন আজরাইলটা এসে গেছে, আয়েশা বলতেছে তোমার রুহুটা নিয়ে যাব। এটার নামই হলো মুরাকাবা। আজরাইল আয়েশা আপনার রুহুটারে যখন ধরলো, আপনার ডানে আছে মানুষ, বামে আছে মানুষ। মুরাকাবায় চিন্তা করবেন, এতগুলা মানুষের সামনে আমার এই ওপেন হার্ট সার্জারি যেমনে করে আমার রুহুটারে সার্জারি করতেছে, কেউ জানে না। এই যে চিন্তা ভাবনা, এটার নামই মুরাকাবা। আমি যে একা হয়ে গেছি, আমার ভাই আছে, বোন আছে, আপন জন আছে, কেউ দিয়ে আমার রাখতে পারতেছে না। এবার এই চিন্তা ভাবনা করতেছেন মুরাকাবার ভিতরে। এবার আপনাকে আয়েশা রুহুটা ধরলো, আপনি মারা গেলেন। ওই মুহূর্তে আপনি একা হয়ে গেলেন, রুহুটা নিয়ে গেল। আর মনে মনে ভাবতেছেন বাজার থেকে কাপড়ের কাপড় চলে আসতেছে, বড়ই পাতার গরম জল হইতেছে, মসজিদের ভিতরের দিকে খাটটা চলে আসতেছে, মানুষ গরম পানি করতেছে। আমার নাকে দিয়া তুলা ঢুকাইলো, আমার কান দিয়া তুলা ঢুকাইলো, গরম পানি দিয়া কসকো সাবান দিয়া আমার সুন্দর করে আতর লুবানার আতর দিয়া সুরমা দিয়া আমার সুন্দর করে গোসল করাইতেছে গো। মনে মনে ভাবতেছেন আমার যে জন্মের মতন বিদায় দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। এবার কাতের মধ্যে খাটটা তুইলা ওই জানাজার ময়দানে নিয়ে গেল। এটাই আপনি মুরাকাবার মধ্যে ভাবতেছেন। আমার জানাজার নামাজটা পড়াইতে আইসা হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজটা পড়াইতে আসলো, একটা মানুষই আমার কবরের মধ্যে যাইতেছে না। জানাজার নামাজটা পড়াইয়া খাটের উপরে শোয়াইয়া আবার কবরের মধ্যে নামাইয়া বাঁশগুলো দিয়া, চাটাইগুলো দিয়া, মাটিগুলো দিয়া আপন জনগুলো চিরদিনের জন্য বিদায় হইয়া যাইতেছে। আর মনে মনে ভাবতেছেন ঘরের মধ্যে এত জিনিসপত্র আছে, একটা জিনিস দিয়ে আমার কবরে গেল না। আমার সম্পদ আছে, একটু আমার কবরে গেল না। ব্যাংকের মধ্যে টাকা আছে, কিছুই তো আমার কবরে গেল না গো।
আমার মা, আমার ভাই, আমার বোন সবাই কাইন্দা কাইন্দা আমার জন্মের মতো বিদায় দিয়ে দিল। আমার কবর দিয়ে কেউ যাইল না। তাইলে আমি কেন মামা করতাম, কেন আমি দুনিয়া দুনিয়া করতাম, কেন আমি টাকা টাকা করতাম? এই দুনিয়ার দিকে চলে গেলে ওই কবরে আমার নবী ছাড়া কেউ নাই। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, এটার নাম হলো মুরাকাবা। এই দুনিয়ার ভাই আমার কবরে যাবে না, এই দুনিয়ার বন্ধু আমার কবরে যাবে না। ও বন্ধু, প্রত্যেকের নাভির মধ্যে তার কবরের মাটি দেওয়া, প্রত্যেকের নাভির মধ্যে তার কবরের মাটি দেওয়া। মারহাবা জোরে বল। হ্যাঁ, আল্লাহু আকবার। যেখানে যার দাফন সেখানে হবে ইনশাআল্লাহ, ঠিক নি বাবা? আল্লাহ আমাদের সকলকে এই রমজানে কবুল করেন, আর জোরে কোন আমিন। আমি কি আপনাকে খুব কষ্ট দিতেছি? এই কথাগুলো একটু আরেকটু সামনে বাড়তে পারবো ইনশাল্লাহ। একটু চোখটা বন্ধ করে এখন আল্লাহ, একটু দিলটা নরম করে, একটু মা বাবার চেহারা খেয়াল করেন না, একটু বাপের চেহারা খেয়াল করেন না, একটু দাদার চেহারা। নানি যে মারা গেছে কত বছর আগে, এখন নানির কবরটা জিয়ারত করতে পারেন না। আপনি কি ভুলে গেছেন এই নানিটা আপনার মার মা লাগে? আপনার মায়ের মা আমার নানি, ওই কবরে যাবার সময় হয় না। খবরদার, ওই কবর জিয়ারত করবেন, নানার কবর জিয়ারত করবেন, নানির কবর জিয়ারত করবেন, দাদার কবর জিয়ারত করবেন, দাদির কবর জিয়ারত করবেন, ভাইয়ের কবর জিয়ারত করবেন, বারজাখের উপরে মুরাকাবা করবেন। এইভাবে মুরাকাবা করবেন, এই দুনিয়ার সম্পদ আমার কবরে গেল না, আমার বাড়ি কবরে গেল না, আমার বন্ধু কবরে গেল না, আমি মুরাকাবায় পেয়েছি এই দুনিয়ার কেউ কারো নয়। এই দুনিয়ার মানুষ সম্পদের ভাগ নেয় কিন্তু কবরে কষ্টের ভাগ নেয় না। এই দুনিয়ার মানুষ সম্পদ বাড়ি গাড়ির ভাগ নেয় কিন্তু কবরে কষ্টের ভাগ নেয় না। সুতরাং আমার কবরে কেউ আপন না, আমার কবরে যিনি আপন হবেন তিনি হলেন রাহমাতুল লিল আল্লাহু আকবার। জোরে বলেন। একটি ঘন্টা সময় দিয়েছে আপনাদেরকে, মারহাবা বলেন। কোরআন সুন্নাহর বাইরে বলেছি, বাবা এই রমজান মাসে মৃত্যু কামনা করবেন, আল্লাহ দাও রমাদানুল মুবারকে মৃত্যু দাও। জান্নাত যখন কামনা করবেন জান্নাতুল ফেরদাউসটা দাও। ভালোটা চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, চাওয়ার মধ্যে কোনো কৃপণতা করবেন না। যার যাবেন আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, মারহাবা জোরে বলবেন না।
ওই কবরে কেউ যাবে? এটা হলো বারজাখের। গাউসে পাক বলেন আমি মুরাকাবায়, গাউসে পাক এভাবে মুরাকাবা শুরু করে দিলেন, একাধারে কয়েকদিন মুরাকাবা করেছেন। মারহাবা জোরে বলেন। ওলি আল্লাহদের জিন্দেগি তালাশ করে দেখেন, তাদের বিশেষ ইবাদত ছাড়া ওলি হওয়া যায় না। ওভার টাইম বুঝেন, বেতন 20,000, ওভার টাইমে পান 10,000 টাকা, কি বাড়লো না কমলো? তো ওভার টাইম লাগাই দেন না। অনেকের মাঝে একজন অন্যতম, অনেকের মাঝে একজন তাকে কি বলে, এক কথায় প্রকাশ অন্যতম। আপনি যদি অন্যতম হতে চান, ভিন্নতম কিছু পালন করেন, ভিন্ন কিছু করেন, তাইলে আল্লাহর কাছে খুব কাছাকাছি চলে দিতে পারবেন। যদি বলুন না সুবহানাল্লাহ, আরো বড় করে আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাঁদাই গো দয়াল। হাসির খোরাক দিচ্ছি না প্লিজ, হাসির খোরাক দিচ্ছি না। প্রেম কখনো মানুষকে হাসায়, প্রেম কখনো মানুষকে কাঁদায়। যখন মানুষ প্রেম করতে করতে ওই আসল জায়গায় দেখে ফেলে, তখন সে আনন্দে হাসতে থাকে। আর যখন সে ডাকতে থাকে, মনের যাকে ভাবছে তাকে দেখছে না, তখন সে চোখের পানি ফেলে কাঁদে। কথা কোন ঠিক কিনা? সেদিকে যাব না, কিন্তু হাসির খোরাক দিচ্ছি না প্লিজ। আমার শানগুলো বোঝার চেষ্টা করবেন, রাত্রে গবেষণা করবেন যে আমি কি বলতে চাই, কি বুঝাইতে চাই। কথা কোন ঠিক কিনা? গফুর রহিম আল্লাহ আল্লাহ, গফুর রহিম ও আল্লাহ আল্লাহ। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, কবরেরি আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়া পাগল হইত, ঘর পাগল হই। কান্দায় না কান্দায় না আমার নবীকে, নবীরে কান দাহিল কাঁদবে হাসরে নবী। এই পাগল হয়ে যান না। হাসরে লা ইলাহা, একদম দিল খুলে রমজান মাস। লা ইলাহা লা 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 ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়র নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ আমার যুবক ভাইরা, নামাজ রোজা সাইরোনা, তোমার মা বাবার খেদমত ভুইল না। নামাজ রোজা সাইরোনা, তোমার মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরূদ সাইরোনা ভাইরে আমার নূর নবীকে ভুইল না। লা 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 ইলাহা লা লা ইলাহা। কোন পথে হব রওয়ানা, মদিনা রাস্তা চিনি না। আমরা কোন পথে হব রওয়ানা, এই রে মদিনা
চিনে না আমার মুর্শিদ জানে ঠিকানা মুর্শিদ আরে যাব সোনার মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার হায়রে কি দিয়া গাউসুল আজম রে বুঝামু তিনি মুরাকাবা করতে করতে একদম এমন ভাবে মুরাকাবা করলেন আবার মুরাকাবার ভিতরে এত রিয়াজত ছিল গলাটা শুকায় গেছে তিনি ডাক দিয়ে কোন আল্লাহ এমন একটা নির্জীব জায়গার মধ্যে এসেছি আল্লাহ আকবার কোন কেন তব্বড়া আল্লাহ আকবার কোন কেন পাইলে নিরালাই গো নবী যে এত শান এত প্রেম নিয়ে বলতেছে আপনারা কথা বলেন কি রে আমার বোঝাইলে একটু বোঝান তো দেখি আমার বোঝান একটু আপনারা বোঝান আবার একটা সন করবেন না বলেন পাইলে নিরালাই গো নবী আরে দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো রন দুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার ভাই বিষয় দিছে বেলায়েতে ওলি আল্লাহ শান খারাপ লাগতেছে ওরে আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ফুদে দে ফুদে দে ফুদে দে আরে আমার আরে রিসালত ইয়া রাসূলুল্লাহ আরে রিসালত ইয়া রাসূলুল্লাহ নাজির নাজির ইয়া রাসূলুল্লাহ আল্লাহটা বাঁশি সুজবে ইসলামের খিদমত করতে যাচ্ছে আল্লাহ আমার হাবিবের সম্মান যেন এই গলা দ্বারা সারা বিশ্বে প্রচার হয় আমিন আমার সামনে টাওয়ার আছে এইজন্য নেটওয়ার্ক নিতেছি হুজুর ঠিক আছে টাওয়ার আছে নেটওয়ার্ক নিতেছি মারহাবা গন টাওয়ার থেকে পাওয়ার পাওয়া যায় না বাবা আসল টাওয়ারটার থেকে তো পাওয়ার মারহাবা জোরে গান আমাদের কলিজার টুকরা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া মাসলকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা জোরে গান মারহাবা খুশি না বেজার খুশি ফকির বাড়ি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ গো আলহামদুলিল্লাহ ফকির বাড়ি না আর এইজন্য তো শান ডাকাইলে ফুলারান পাগল হয়ে যায় মারহাবা শোনা গেল লাগে এবার কয়বার হইছে না তিনবার হেট্টিক আবার 3 বছর পরে আসব ইনশাআল্লাহ বাচ্চা থাকলে 3 বছর আসতে হবে তিনবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটু গ্যাপ দিব এক তরকারি বারে বারে ভালো লাগে না ভালো লাগে মারহাবা জোরে কোনা কেন আপনারা কি রাগ করতেছেন আমার সাথে কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি আরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই ভিতর সাউন্ড বাড়ান ভিতর সাউন্ড বাড়ান লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী আমার নবী জিন্দা নবী দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো দয়া করে থাইকো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন
হাসরের দিনে কে তরাবে নবী বিনে, ঠিক কিনা বলো? ওরে দয়া করে তাই গো নবী নিদানের বেলায় পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী চাই কি চাই না? নবী হলে আর চিন্তা আছে? আল্লাহু আকবার বলেন। দামান ধরছি ছাড়বো না, দামান ধরেছি ছাড়বো। হুজুর আব্দুল কাদের জিলানী, এখানে একটা গজলের বই আছে, নিয়ে যাবেন 50 টাকা দিয়ে ইনশাআল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। যে ওই যে মাহফিলের হাদিয়া, ওই যে আমরা আশিক ভাইয়ের ছেলে যে সাজিদ পর্তুগাল থেকে, হ্যাঁ হ্যাঁ, এটা চাইতেছে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, এটা পারি না তো, শিখছি না আমি। এটা কোনটা কোনটা কোনটা? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া না না, এটা আমি এখন আমি ফিল করি নাই, আমি শুনছি। এখন শিখার মানসিকতাটা এখনো আমার সময় ওঠে নাই। আমি এটা শিখবো ইনশাল্লাহ, আবার এক কোথায় বলবো ইনশাল্লাহ। কেমন? আমি এটা পারি না, আমার লাজ আছে। কেমনে কেমনে ক ক কেমনে? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমরাই তো গায়া লাইছো। আমি তোমার প্রেমের ভিখারি, আলহামদুলিল্লাহ, প্রেমের গোলাম নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। প্রেমে জিন্দা হলো মুস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের নাই গো তুলনা গো নবী, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের দিবানা, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা। মেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গনব, কলি জায়াঙ্গার। দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা। দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিগনে পরাণ দেবা চেনা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি
তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা বলেন, আরো জোরে বলেন। ওলি আল্লাহর দরবারে আসলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। সোহবতে আসলে মুর্দা কলব কি মুর্দা থাকে না জিন্দা হয়? আলহামদুলিল্লাহ বলেন না। মাজারের মনে কিছু কাজ আছে, কি কাজ এটা? মাজার সংস্কার নাকি? কি এটা কি পাকা আছে না আগের? আরো করতে কি করতে হবে? ড্যামেজ হয়ে গেছে, এটা নতুন করে করতে, নতুন করে হইতো বালা করে সুন্দর করে করবো আর কি। হ্যাঁ ইনশাআল্লাহ। এই ছেলে, এই ছেলে বেটো, এই একটা লোক উঠতে পারবো না এখান থেকে। মারহাবা জোরে কোন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। শান্তি লাগে না? আচ্ছা ঠিক আছে।